আমার রসুলের এত সুন্দর চেহারা, ইহুদি যুবক নবীরে দেখে পাগল হয়ে গেছে। এখন আর বন্ধুর কথা মনে পড়ে না, এখন আর গোরের কথা মনে পড়ে না। মা বাবার ছেলে কয়টা? একটা। ওর কোনো ভাইও নাই, বোনও নাই। তো এক ছেলে হইলে একটু বেশি কি হয়, আদরের হয়। যেমন আমার ছেলে একটা, এটা বেশি আদর। কখনো আমি কুলে নিয়ে বসে থাকি, কখনো আমার বাপ বেশি গরম। আমাদের বন্ধুরা জানে আমার বাপেও আমার খোলাটা নিয়ে বসে থাকে, কারণ একটা যে একটা হইলে সবচেয়ে বেশি কি ভাই আদর। এটা জমিনে আট দেওয়া হয় না, এটা কুলে কুলে থাকে। ইহুদির সন্তান কয়টা? সোনার চামচে বড় হয়েছে। মা বাবা কখনো কষ্ট পাইতে দেয় নাই। 17 বছরের টকমকের যুবক নবী দেখি ভালো হয়ে গেছে। নবী বাজারে, যুবক বাজারে কিছু দূরে গিয়ে নবীর দিকে তাকায়া থাকে। আমার নবী দাওয়াত দে, যুবক কিছু দূরে লুকায়া নবীর দিকে তাকায়া থাকে। আমার নবী মসজিদে ঢুকে, যুবক দরজা থেকে তাকিয়ে থাকে। একদিন যায়, আমার রসুল লক্ষ্য করেছেন। 2 দিন যায়, আমার নবী লক্ষ্য করেছেন। 3 দিন যায়, কামলিওয়ালা ডাক দিলেন, যুবক এদিকে আয়। যুবক দৌড় দিয়ে এসে গেছেন। ডাক দিয়ে বললেন, কি হয়েছে তো? তখন ডাক দিয়ে বললেন, বলবো আমার রসুল্লাহ টাকা ভয় পাস না, আমি রহমতুল্লিল, আমার বলা যায়। যুবক আস্তে করে বলছেন, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ইহুদি হতে পারি, কিন্তু আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমি ইহুদি, কিন্তু আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। আমার রাসূল হাসি দিয়ে বলছে, নাই দাম, আরে তুই একবার ভালোবাসলে কি প্রেম জমবে? আমি নবী উত্তরে ভালোবাসি। যুবক বলে, নবী গো আমি মা বাবার একমাত্র সন্তান, মন চাচ্ছে মুসলমান হব, কিন্তু আমার মা কষ্ট পাবে, আমার বাবা বেশি কষ্ট পাবে। আমার মা বাবার কষ্ট দিয়ে আমি মুসলমান হতে পারবো না। কিন্তু এই কলবে তো আপনি নবী বসে গেছেন, আপনারা বাদ দিলে তো আমি মরে যাব। আমি বাদ দিতে পারবো? আমার রসুল কি বলতে চাও? আমি ইহুদি হইয়া আপনি নবীর খাদেম হতে চাই। লাগবেন আমারে, আমি খেদমত করবো, গোলামি করবো, কিন্তু থাকবো কি ইহুদি? রাখবেন নেই। আমার রসুল মুসলিম হাসি দিয়ে বলছে, বেলাল গামছার লুকাটা উড়ে দিয়ে দাও, আজকে থেকে নবীর খাদেম হয়ে গেছে। আজকে থেকে নবীর। আমার রসুল ওযু করতে যায়, যুবক পানি ঢেলে দেয়। আজকে বেলালকে মুক্ত করে দেয়, বেলাল তুমি আযান দাও, বেলাল তুমি মসজিদ সামলা। আজকে থেকে যুবক আমারে পানি দিবে। যুবক পানি দিচ্ছে, ওযু করা শেষ, যুবক গামছা গায়ে দিচ্ছে। আমার রসুল রওনা হচ্ছেন মসজিদের দিকে। যুবক পিছনে পিছনে দরজার সামনে তাকায়া আমার রসুল বলেন, কম থামো যুবক, মসজিদ মুসলমানের, তোমার যদি বলি মসজিদে আসো বড় জুলুম হবে, কারণ ইহুদিরা মসজিদে আসার কোন নিয়ম। আমি রসুল কাউরে কষ্ট দিতে আসি নাই। আমি নামাজে যখন চলে যাব, আমি ইমামতি করব, পিছনে 1000 মুসল্লি থাকবে, তুমি আমারে দেখতে পারবে না। নামাজ শেষে অনেকে সমস্যা নিয়ে এসেছে, সমাধান করতে করতে অনেক সময় লেগে যাবে। যাও, তোমাকে আমি ছুটি দিলাম, বন্ধুদের সাথে একটু দেখা করে আসো, মা বাবাকে দেখা দিয়ে আসো। যুবক বলে, যে নবীর প্রেমে পড়ে যায় তার কি আর কোনো বন্ধু লাগে? আর কি আর কোনো বন্ধু? তো তুমি যাবা না? তো যাবো না। তো করবি কি? তুমি তো মসজিদে যেতে পারবা না, কারণ তুমি তো ইহুদি। ইহুদিদের জন্য মসজিদে যাওয়ার কোনো অনুমতি। তখন বলছেন, আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, মুসল্লি যখন পিছনে থাকবে আপনার চেহারা দেখা যাবে না। আমার মন অটোমেটিক আনা আফকুলুকা, আপনার জিকির করতে শুরু করবো। আমার নবী কই, আমার রসুল কই? চুপ, তখন পাগলামি করবে। রসুল দেখতে চায়, রসুল দেখতে চায়। তখন আপনার এই নালাইন জুতা মোবারক আমি বুকে লাগাইয়া বলবো, মন তুই চটপট করিস না, নবীর ভিতরে তুই কি হয়েছে, নবীর জুতাগুলো তো আমার কাছে আছে। নবীর জুতা নিয়ে পাগলামি করছে। ইহুদি বুকে লাগাইয়া রাখে, কখনো মাথায় দিয়ে রাখে, কখনো সুখে লাগাইয়া রাখে, প্রশান্তি দেয়। 1 বছর চলে যায়, নবী ছাড়ে না। 2 বছর চলে যায়, নবী ছাড়ে না। 3 বছর চলে যায়, আমার নবীরে জানা কতজন কত কথা বলে, কিন্তু পাগল কি আর অন্য কিছু শোনে? নবীর পাগল নবীর কাছে চলে গেছে। একদিন আমার রসুল ওযু করতে গেছে, হঠাৎ করে পানি যখন ঢালছে, দেখলেন এটা যুবকের হাত নয়, এটা বেলালের হাত। আমার নবী উপরের দিকে তাকায়া দেখেন যুবক আসে নাই। ওযু শেষ, গামছাটা বেলাল এগায়া দিলেন। আমার রসুল বললেন, বেলাল রে, আইনা শাবাব, যুবকটা কই? আজকে আমার পানি দিল না যে?
আজকে আমার গামছা দিন আছে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু হুয়া মারিদ, নবী গো সে অসুস্থ, এমন অসুস্থ জমিনের সাথে পিঠ লেগে গেছে, যদি বসতে দাঁড়াইতে হাঁটতে পারত সে হামাগুড়ি দিয়ে আবার নবীর দরবারে চলে আসতো। কিন্তু সেটা বিছানায় কি হয়ে গেছে, শুয়ে গেছে, উঠতে আমার রাসূল বলেন বেলাল মসজিদে গিয়ে বলো জামাতটা আজকে একটু দেরিতে করব। কেন? এতদিন যুবক কামলিওয়ালার কদমে এসেছে, আজকে আমি নবী নিজের যুবকের ঘরে চলে যাব। প্রেমিক হলে নবী আসে, প্রেমিক হলে নবী আসে, প্রেমিক হলে নবী আসে। আমার রাসূল বলছে আমি চলে যাব, বেলাল নামাজটা একটু কি করো দেরি করো, আমি আসলে যার যার কাজ শেষে করবো না, ওদিকের কাছে দিয়ে হ্যাঁ অসুবিধা নাই, যার যার কাজ শেষে করুক, আপনারা আমার দিকে ফিরেন। এখন আসলে করুন, এই দেওয়ানার কথা বলছি তো, সেজন্য দেওয়ানা এখানে চলে আসছে আর কি, যেখানে যেটা মাহফিল সেটা উপস্থিত হতে হবে, দেওয়ানা দেওয়ানা চলে আসবে। হ্যাঁ, যার যার কাজ শেষে করুক, আমাদের কাজ আমরা করি, ওনাদের কাজ ওনারা করেন। আমি যেটা বলতেছিলাম গভীর খেয়াল করবেন, রাসূল বললেন বেলাল জামাত দেরি করো, কারণ আমি কোথায় যাব, যুবকের কাছে যাব। সাহাবায়ে কেরাম বলে আমরা বসে দিকে কি করব, আমরাও রাসূলের সাথে যাব। কামলিওয়ালার সামনে, সাহাবায়ে কেরাম পিছনে, যেতে যেতে ইহুদির ঘরে দরজার সামনে টাক করলেন, দরজা খুলে দেওয়া হলো। ইহুদির বাবা যখন দেখলেন রহমতুল লিল আলামিন, সাথে সাথে বলেন মারহাবান ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছেলেটা তো আপনার পাগল হয়ে গেছে, একটু ভেতরে আসেন। কামলিওয়ালা ভিতরে ঢুকলেন, দেখলেন যুবক বিছানায় শুয়ে আছে, বসতে পারছে না, নবীকে দেখে দাঁড়াতে পারছে না, দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। কেন? আজ আমার নবীর ওযুর পানি দিতে পারি নাই। আমার রাসূল তাড়াতাড়ি গিয়ে তার কপালে হাত রাখলেন। কপালে কি রাখলেন? আমার রাসূল হাত রাখলে কিছুক্ষণ দেখে রাখতেন, 5-10 মিনিট রাখতেন, কিন্তু সেদিন হাত রাখা মাত্র নিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো আপনি অসুস্থ রোগীকে দেখলে হাত তো 5-10 মিনিট রাখেন, আজকে হঠাৎ নিয়ে ফেললেন কেন? আমার রাসূল বললেন, ওহে আমার সাহাবী, ওর উপর আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, সাকরাত শুরু হয়ে গেছে, আর কয়েক মিনিট পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার রাসূল তার দিকে তাকিয়ে বলছেন, যুবক জীবনে কখনো জোর করি নাই, কারণ আমার ইসলাম দাওয়াত দেওয়া, কবুল করা তোমার দায়িত্ব। আমি জীবনে কখনো বলি নাই ইসলাম কবুল করতেই হবে, আমি কখনো তোমার জোর করি নাই। আজ তোমার সময় শেষ, আর আছে 1-2 মিনিট, চোখের সামনে মালাকুল মউত দেখতে পাচ্ছ, আমলনামা এজাহার হয়ে গেছে, অল্প কিছুক্ষণ পর তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার খাদেম যদি ঈমান ছাড়া চলে যায়, জাহান্নামে চলে যাবে, আমি নবী মানতে পারবো না। যুবক শুধু কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। সেই সময় তওবা করার সুযোগ আছে, যেখানে তওবা করার সুযোগ নাই সেখানে ঈমান আনার সুযোগ আছে নাই। কিন্তু আমার রাসূল বলেন, যুবক কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখো। যুবক বাবার দিকে ফিরলেন, বাবা বলে আমার দিকে কি? সেই নবীর জন্য সংসার বন্ধু সবকিছু ছেড়ে দিয়েছিস, ওই নবী যা বলে তাই কর। যুবক আর দেরি করে নাই, নবীর দিকে তাকিয়ে, নবী যুবকের দিকে তাকিয়ে উঠে মিলায়া যুবক বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়া শেষ, যুবকের জান বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক যখন চলে গেছেন, আমার কামলিওয়ালার গায়ে একটা চাদর ছিলেন, চাদরটা নিয়ে তার মুখের উপর সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। রাসূল এখন বের হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বের হয়ে যাচ্ছে, দরজা থেকে এক কদম দিয়ে আবার পিছনের দিকে তাকিয়ে বলছেন, সাহাবী ছিল জাহান্নামী, আমি নবী জান্নাতি বানাই দিছি। ছিল কি বানাই দিছি? কি আমার রাসূল ঘর থেকে এক কদম দিয়ে পিছনে মুখ দিয়ে বলছেন, সাহাবী আমার ছিল জাহান্নামী, আমি নবী জান্নাতি বানাইয়া দিছি। ইহুদি ঈমান হারা ছিল, কামলিওয়ালার প্রেমে বিমূঢ় যখন হয়ে গেছে, বিদায় বেলায় কামলিওয়ালা কালিমা পড়ায়া
যদি এক ইহুদিরে মুসলমান বানায়া জান্নাতি করতে পারে, খোদার কসম আজকে এতগুলো যুবক ইহুদি নয়, বুকে ঈমান নিয়ে আমার নবীর প্রেমে মাহফিলে বসেছে। যদি প্রেমে বেজাল না থাকে, ইহুদিরে যদি নবী জান্নাতি বানাইতে পারে, আমাদেরকে জান্নাতি বানাইতে পারে না? পারে কি পারে না? তাহলে এই ইশকে প্রেম আমাদের বুকে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। রাসূলের জন্য সাহাবায়ে কেরাম এইরকম দেওয়ানা, এইরকম পাগলামি করেছেন। এগুলো দেখে আহলে সুন্নাত ওয়াল জামাত শিখেছে নবীর প্রেমের নাম ঈমান। নবীর প্রেমের নাম কি? আমি সিদ্দিক আকবরের কথা বলছিলাম, মনে আছে না? আপনি মনে করছেন কুমিল্লার স্টেশন মনে কক্সবাজার চলে গেছে। না না না, কুমিল্লার স্টেশন কুমিল্লায় আছে। আমার রাসূল বললেন, আবু বকর বলো, এক নাম্বার পছন্দ হচ্ছে আমার দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখবো, শুধু নবী দেখবো। কান যদি থাকে, রওজা মুবারকের সামনে সিদ্দিক আকবর আছে, জিজ্ঞেস করেন, ওহে আবু বকর কি করছেন? সিদ্দিক বলবে, নবী দেখার শখ মিটে নাই, এখনো নবী দেখে আছে। এখনো বলবে, যদি কানটাকে জিজ্ঞেস করে দেখেন, কান থাকলে জিজ্ঞেস করে দেখেন, বলবেন আমি নবী দেখতেছি, নবী দেখতেছি। এক নাম্বার নবী দেখা। দুই নাম্বার, আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, ওই মেয়েটারে আপনি নবীর সাথে বিয়ে দিতে চাই। আমার রাসূল বললেন, আবু বকর তুমি আসো নাই, তোমার মাওলা পাঠিয়েছে। কারণ গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি আয়েশাকে আমি বিয়ে করছি। আজ তুমি সকালে এসে প্রস্তাব দিয়েছো আয়েশাকে যেন আমি কি করি, বিয়ে করি। এটা মাওলার সিদ্ধান্ত। তো বিয়ে হয়ে গেল আম্মা জান আয়েশার সাথে রহমতুল্লিল। আমার নবীকে দিনেও দেখেছে, রাত্রেও দেখেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী কার মতো, নবী কার মতো? আম্মা জান আয়েশা বলে, এটা জিজ্ঞেস করিও না, আমি সব উত্তর দিতে পারি, এটা উত্তর দিতে পারি না। কেন? আমি যেটা দেখেছি সেটা অন্য কেউ দেখে নাই। তখন সবাই বলেন, কি দেখেছেন? সে ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলে, বড় সুন্দর ছিল। কেমন সুন্দর? বলেন, মিশরের রমণীরা ইউসুফকে দেখতে গিয়ে হাতের মধ্যে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা রমণীরা দেখতে গিয়ে হাতের মধ্যে কি ছিল? লেবু অথবা কমলা ছিল। কমলা কাটতে গিয়ে কি করে ফেলছে? এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা বলছে, খোদার কসম, যে মিশরের রমণীরা ইউসুফকে দেখে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, আমি যে জামালে মুস্তাফা আমার নবীর সৌন্দর্য দেখেছি, এটা যদি মিশরের রমণীরা দেখতো, হাত নয় কখন যে নিজের গর্দান কেটে ফেলতো, এটাই ওরা জানতে পারত না। এটার নাম রহমতুল্লিল আলামিন। আমার নবী এত সুন্দর ছিলেন। তো বললেন, আমি সূর্যের সাথে তুলনা করব না, আমি চাঁদের সাথে তুলনা করব না, আমি জমিনের সাথে তুলনা করব না, আমি তারকারাজির সাথে তুলনা করব না। তো নবীটা কেমন? আম্মা জান আয়েশা বলে, কোরআন আছে? আছে। কত পারা? 30 পারা। এটা কি দৌড়ে? না। এটা কি হাঁটে? না। এটা কি বসে? না। এটা কি কথা বলে? না। এটা কি কান্না করে? না। এটা কি হাসে? না। খুলুকুহুল কোরআন, লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। নবীরে কোরআন থেকে ভাগ করতে পারবে? ভাগ করা যাবে? লিখিত কোরআনের জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। কোনটা বাদ করবেন? আলিফ লাম মিম নবীর জীবনী, সূরা ফাতিহা নবীর জীবনী, সূরা আলে ইমরান নবীর জীবনী। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব শুধু কোরআনে আপনার শান বলেছি তা নয়, ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে, তাওরাত ইনজিল সহ যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবে আমি আল্লাহ আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছি। নবীর জীবনী কি 570 খ্রিস্টাব্দে শুরু হয়েছে? 12 রবিউল আউয়ালে শুরু হয়েছে? না। মালিক বলে, দুনিয়া যখন শুরু, নবীর মাহফিল শুরু। দুনিয়া যখন আসমানি কিতাব দেখছে, নবীর মাহফিল শুরু হয়ে গেছে। এখন আমার কথাকে আমি আস্তে করে এন্ডিং এর দিকে নিয়ে যাচ্ছি। রবিউল আউয়ালে আমরা মাহফিল করি ঈদে মিলাদুন নবী। কথা ঠিক না? কেন? নবী আসছে। তো কথা দুটি,
আবার রবিউল আউয়ালের নবী গেছে, রবিউল আউয়ালে নবী গেছে। তো অনেকেই বলে নবী আসাতে আনন্দ হলা, নবী যে চলে গেছে ব্যতীত হবো না, কান্না করবো না। তো আমরা বলি আমরা মরা নবীর উপর ঈমান আনি নাই, আমরা জিন্দা নবীর উপর ঈমান আনি। আমরা কোন নবীর উপর ঈমান আছি? জিন্দা নবীর উপর। সবিদান সবিদান ছেলে গেলে বেয়াদবি হবে। তো সেজন্য আমি হুজুরের জন্য বসে আছি যে আমি হুজুরকে একটু দেখে যাব। আমার বড় যখন মাঠে আসছি আর কিন্তু বক্তা না, আমার ওই ফোলা বাইনে ধরে বক্তা বানা দিছে আর কি। বক্তার জিনিস বক্তা বক্তা এটা আমি ওই বক্তা আমার কোন আমার বন্ধুরা ওরা তো আমার সাথে ক্লাসমেট, ওরা জানে আমি কিরকম ঘোরাফেরা করছি। আমার ছাত্র জীবনের চলাফেরা বক্তা হওয়ার চলাফেরা না। আমি আপনাদের মতোই শার্ট প্যান্ট পরা মানুষ ছিলাম, এটা সত্য কথা। আমার চুলের কাটিং অনেক সুন্দর ছিল, আমার ড্রেস আপ অনেক স্মার্টনেস ছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, তাকদীর কি জিনিস, আমি আল্লাহ সেখান থেকে এখানে নিয়ে আসছে। তো আমি তো বক্তা না, আমি যাকে কথা বলি আর কি, আমি বক্তা। সেজন্য আমি যেমন দুধ চা পান করছিলাম, আমার ভাই বাড়িতে যেহেতু বক্তা বলার একটা কি আছে, যত্নের বিষয় আছে, যে কোনোদিন জিনিস খেতে পারে না। তো উনি আমাকে একটু করে সিগন্যাল দিচ্ছিলেন যে যেহেতু মাহফিল করবেন, কারণ দুধ চাটা ক্ষতিকর জিনিস, তো উনি একটু না করতে চেয়েছিলেন। তো আমি বললাম যে এটা আপনাদের জন্য, আমার জন্য না। কেন? আমি তো বক্তা না। আমি বললাম এমনি কথা বলি, আমি তো আর বক্তা না যে আমার গলার যত্ন নিতে হবে। এমনি আমার গলায় জন্মগত ইনফেকশন আছে, আমি কথা বলতে অনেক কষ্ট হয়। আল্লাহ তাআলা কথা বলতে শক্তি দিয়েছেন, এটাই তো অনেক বেশি। আমার গলার একটা ইনফেকশন ছোট থেকে, এটা ভালো হওয়ার মতো না, কিন্তু এই যে ইনফেকশনটা আছে এটা দিয়ে কথা বলার মতো ক্যাপাসিটি থাকার কথা না। কিন্তু আল্লাহর কি কুদরত, মালিক আমাকে দিয়ে অন্তত কথা বলিয়েছে। আপনার তো বুঝেছেন আমার কথা। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দুরুদের দোয়া। আমার কথা শেষ। এখন আমার রাসূল আসলেন রবিউল আউয়ালে, জাহেরি ভাবে পর্দা করলেন রবিউল আউয়ালে। তো আমার বন্ধু বলছে আশা আনন্দ মানলাম, যাওয়া তো দুঃখ। তো শুধু আনন্দ কেন? 15 দিন ঈদে মিলাদুন নবী করেন, আর 15 দিন ওয়াফাতুন নবী করেন। 15 দিন হাসবেন, নবী আসছে। 15 দিন কাঁদবেন, কেন? নবী চলে গেছে। তা আমি বললাম এটা যুক্তি, যুক্তি দিয়ে ইসলাম চলে না, দলিল দিয়ে ইসলাম চলে। এখন হাদিসে আছেন, কথা আমার শেষ। আমার রাসূল আরাফার বিদায় হজ্জের ভাষণে বললেন, সাহাবী আমি আর বেশি দিন নয়, অল্প কিছুদিন পর দুনিয়ার সফর শেষ করে রহমানের মেহমান হব। এতটুকু বলতে দেরি সাইয়্যিদুনা সিদ্দিক আকবর থেকে 1.5 লক্ষ সাহাবী বাচ্চার মতো কান্নাকাটি করছে। আমার রাসূল বললেন, মা বানুকুম, কাঁদছো কেন? কি হলো? তখন ডাক দিয়ে বললেন, নবী গো, বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদবে না? আমার রাসূল বলেন, হ্যাঁ কাঁদবে। ছেলে যদি মারা যায় মা কি কাঁদবে না? আমার রাসূল বলেন, হ্যাঁ কাঁদবে। স্বামী যদি মারা যায় বউ কি কাঁদবে না? আমার রাসূল বলেন, হ্যাঁ কাঁদবে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদবে না? আমার রাসূল বলেন, হ্যাঁ কাঁদবে। তো আমাদের কাছে মা বাবার চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে, জানের চেয়ে প্রিয় রহমতুল লিল আলামিন আমার নবী চলে যাবে, এটার চেয়ে বড় দুঃখ আমাদের জীবনে আর হতে পারে। আমার রাসূল বলেন, থামো, আগে আমি হাদিস শেষ করি, এরপর যদি কান্না করার দরকার হয় কাঁদবে। সবাই চুপ হয়ে গেলেন। কামলিওয়ালা বললেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য অনেক আনন্দের। সাহাবায়ে কেরাম বলেন, লাব্বাইক, হ্যাঁ আপনি আছেন বলেই সাহাবী হয়েছি, আপনি আছেন বলেই কোরআন পেয়েছি, আপনি আছেন বলে নামাজ পেয়েছি, আপনি আছেন বলে ইসলাম পেয়েছি। আমাদের মতো মানুষ অসাধারণ সাহাবী রাসূল হয়ে গেছে। আমার রাসূল বলেন, শোনো, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য অনেক আনন্দের।
সাহাবায়ে কেরামের মাথা ধরে গেছে, নবী গো মরণ কেমনে আনন্দের হয়, আপনি চলে যাবেন এই দুই চোখ আপনারা দেখবে না, আপনি চলে যাবেন এই দুই কান আপনার কথা শুনবে না, আপনি চলে যাবেন আমাদের চেহারা আপনার চোখের সামনে আসবে না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, মরে গেছি মানে কি পৌঁছে গেছি মনে করেছো? মরে গেছি মানে কি মাটির সাথে মিশে গেছি মনে করেছো? না না না, মরে যাওয়ার মাধ্যমে আমি নবী পৌঁছে যাব না, মাটির সাথে মিশে যাব না। উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি যেখানেই থাকো তোমার সমস্ত আমল আমি নবী নিজের চোখে দেখতে পাই। উরিদাত মানে উপস্থাপন করা হয়, আলাইয়া মানে আমার উপর, আমালুকুম মানে তোমাদের আমল। তাহলে এখন বুকে হাত দিয়ে বলেন, আজকের কুমিল্লার মাহফিল আমার নবী দেখতেছে কিনা? সন্দেহ আছে? আর একটু বুঝাইলে বুঝবেন। ক্যামেরা কি করতেছে? ভিডিও দরকার আছে, কারণ আমি চলে যাওয়ার পর যদি কোনো ঝামেলা হয় তাহলে ভিডিওর মাধ্যমে আমি কি বলছি এটা দেখানোর কি আছে, সুযোগ আছে। কিন্তু ক্যামেরার মাঝখানে মোবাইল একটা বসাই দিছে, তাহলে মোবাইল তো ভিডিও করছে না, মোবাইল কি করছে? লাইভ দিচ্ছে। তা আমি বললাম, আমি অলরেডি আপনাদের সামনে আছি, আপনারা আমাকে লাইভে দেখতেছেন, নতুন করে মোবাইলে লাইভ দেওয়ার কোনো দরকার আছে? আপনি বললেন না। কিন্তু যারা দিচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম লাইভের কি দরকার? পাবলিক বলছে দরকার নাই, ও বলে দরকার আছে। কি দরকার? আমাদের এলাকার অনেকে সৌদি আরবে থাকে, অনেকে আমিরাতে থাকে, অনেকে ইউরোপ আফ্রিকায় থাকে, ওদের মন এখানে পড়ে আছে আজকে লাইভের মাধ্যমে সৌদি আরব, দুবাই, আমিরাত, কানাডা, আমেরিকার প্রবাসী এই মাহফিল দেখতে পাচ্ছে। এতে সন্দেহ আছে? তাহলে মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? মানুষের ব্রেনটা থাকলে মোবাইল হবে? তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী। আল্লাহ বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব জমিনে আঙ্গুল তুলছেন, চাঁদ টুকরো হয়েছে, হাত তুলছেন, সূর্য উঠে গেছে, কদম তুলছেন, লামাকানে চলে গেছেন। এটা কিসের ক্ষমতা? মরণের পর আপনার ক্ষমতা আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা আমি বলি নাই, বলছে কোরআনে। কোরআনে বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে মানুষের চেয়ে বেশি শক্তিশালী রহমতুল্লিল। এক মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে সৌদি আরব, আমিরাত, কানাডা, ইউরোপ, আফ্রিকার মানুষ যদি লাইভে দেখতে পায়, খোদার কসম, সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার কামলিওয়ালা নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এটা কোনো সন্দেহ আছে? নবী মরা না জিন্দা? তো যিনি জিন্দা হয় ওনার কোনো ওয়াফাতুন নবী হয়? সেজন্য আমরা সুন্নিরা আজীবন শুধু মিলাদুন নবী করতে আসি। আমরা শুনে আজীবন কি করতেছি? কেন? দলিল আছে। কি আছে? দলিল আছে। নবী হায়াতুন নবী, হায়াতুন নবীর মিলাদ হয়, ওয়াফাত হয় না। হায়াতুন নবীর ইন্তেকাল বার্ষিকী হয় না, কি হয়? মিলাদুন নবী হয়। কেন? নবীটা মরা নয়, নবীটা কি? তো তোমরা যদি নবী মরা আকীদা পোষণ করো, তোমরা মরা নিয়ে থাকো না, আমাদের কোনো আপত্তি নাই, তো জিন্দাটা নিয়ে আমাদেরকে থাকতে দাও। আল্লাহ যেন আমার ভাইদের বোঝার তৌফিক নসিব করে, হুজুরের হায়াতের মধ্যে কোটি গুণ যেন বরকত নসিব করে। তার মুরব্বীদের ছায়া হচ্ছে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ এই ছায়াকে আরো দীর্ঘ করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।